সালাতও আছে সালামও আছে, কি কথা ঠিক না? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার খায়রিয়াত কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়া ফরমান, আমি হলাম বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয় যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা আল্লাহ আমাকে দেয়, আমি শুধু বন্টন করি। কিন্তু কে হেদায়েত পাবে, কে বুঝবে, কে বুঝবে না, এ দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? সবচেয়ে দামি বুঝ, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নেই, সব নাস্তিক হয়ে গেছে। এরকম একদল লোক আছে কি নেই? তারা বলে প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নেই। এটা জাহেল। হযরত কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ডক্টর ছিলেন, অনেক বড় শিক্ষিত ছিলেন। তার কাছে এক আলেম অভিযোগ করছে যে হযরত স্রষ্টা আছে কি নাই। কনফিউশনের মধ্যে পড়ছে, স্রষ্টা আছে কি? তিনি তাকে পাল্টা প্রশ্ন করছে, তুমি স্রষ্টা না সৃষ্টি? তুমি স্রষ্টা না সৃষ্টি? এই প্রশ্ন করার সাথে সাথে সে বলছে আমি জবাব পেয়ে গেছি। আসলে আপনারা জবাব পান নাই, যে যেই মানের তার জবাবও সেই মানের হয়। আমরা যেই মানের আমাদের জবাবও সেই মানের। মনে করতে হবে গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদি জিল্লি। বলেন অজুদি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। ছায়ারও কি একটা অস্তিত্ব আছে কি নাই? ঘরের ছায়া, গাছের ছায়া, মানুষের ছায়া, ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? ছায়ার অস্তিত্ব আছে, কিন্তু ছায়া আর একজনের অস্তিত্ব ব্যতীত নিজের অস্তিত্ব লাভ করতে পারে না। ছায়ার যদি অস্তিত্ব আছে, চেয়ারের ছায়া, এই বাঁশের ছায়া, অস্তিত্ব ঠিকই বাঁশের ছায়ার আছে, কিন্তু বাঁশ ব্যতীত বাঁশের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। চেয়ার ব্যতীত চেয়ারের অস্তিত্ব, চেয়ার ব্যতীত চেয়ারের ছায়ার অস্তিত্ব লাভ করতে পারে না। গাছ ব্যতীত গাছের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। যদিও ছায়ার অস্তিত্ব আছে, কিন্তু সে আর একটা অস্তিত্বের উপরে নির্ভরশীল। কি কথা ঠিক না? তাই গোটা দুনিয়াটা যদি ছায়া অস্তিত্ব হয়, আমরা কি জানলাম? ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু আর এক অস্তিত্বের উপরে সে নির্ভরশীল। তাই গোটা দুনিয়াও যদি একটা অস্তিত্ব হয়, সেই ছায়া অস্তিত্ব, তাহলে নিশ্চয়ই তার পিছনে আর একটা অস্তিত্ব আছে নাকি ভাই? সে অস্তিত্বের নাম কি? জোরে বলেন। আমি আগে প্রশ্ন করছিলাম, সূর্য স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র স্রষ্টা না সৃষ্টি? বাতাস স্রষ্টা না সৃষ্টি? আমি স্রষ্টা না সৃষ্টি? তা যেখানে সৃষ্টি আছে তার পিছনে স্রষ্টা আছে। আপনাকে মনে রাখতে হবে, খুতবা খতিব ব্যতীত হয় না। খুতবা অর্থ কি? বক্তব্য। খুতবা অর্থ কি? বয়ান, বক্তব্য। একজন ব্যক্তি বক্তব্য দেওয়া ব্যতীত কোনোদিন খুতবার অস্তিত্ব হয় না। কিতাবাত, এটা লেখনী। একজন কাতেব পিছনে না থাকলে, একজন লেখক পিছনে না থাকলে লেখার অস্তিত্ব লাভ করতে পারে না। কথাটা বুঝাতে পারি না? বয়ান, একজন বয়ানকারী না থাকলে বয়ানের অস্তিত্ব হয় না। বক্তৃতার পিছনে কি লাগবে? একজন বক্তা লাগবে। লিখনির পিছনে কি লাগবে? একজন লেখক লাগবে। এছাড়া লেখার অস্তিত্ব আসে? তা আমি বললাম, সূর্য কি? চন্দ্র কি? মাটি কি? বাতাস কি? যেখানে সৃষ্টি আছে পিছনে একজন স্রষ্টা আছে। সৃষ্টির অস্তিত্ব লাভ হয় না স্রষ্টা ব্যতীত। আপনার জিজ্ঞাসা করেন, দুনিয়া যদি সৃষ্টি হয় তা তার পিছনে কি আছে? তা তুমি কিভাবে স্রষ্টাকে অস্বীকার করো? তুমি এটা বিয়াকুব নাকি? তোমার অস্তিত্ব তোমার সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে? স্রষ্টা। যারা অস্বীকার করছে স্রষ্টা নাই, তারা নাস্তিক। যারা স্রষ্টাকে স্বীকার করছে তারা আস্তিক।
এদিক থেকে গোটা ধার্মিকরা আস্তিক। গোটা ধার্মিকরা কি? হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না? খ্রিস্টানরা, ইহুদিরা সবাই স্রষ্টা মানে, মুসলমানরা স্রষ্টা মানে, কিন্তু মানার দিক এক না, মানার দিকটা ভিন্নতা আছে। যেমন হিন্দুরা স্রষ্টা মানে, খ্রিস্টানরাও স্রষ্টা মানে, ইহুদিরাও স্রষ্টা মানে। খ্রিস্টানরা কয়জন স্রষ্টা মানে? 3 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, তার স্ত্রী মারিয়াম তিনিও খোদা, আর তার ছেলে ঈসাতেও কি? কারণটা কি? জাতি হয়, জাতি হয়। কলা গাছের গোড়ার থেকে কি হয়? বাঁশের গোড়ার থেকে অন্য কিছু হয় না, সেটাও বাঁশ। কলা গাছের থেকে যা কিছু হয় সেটা কলা গাছ। মানুষের থেকে যা হয় নাকি অন্য কিছু? জাত থেকে যা বের হয় একই জাত হয়। যেহেতু ঈসা আল্লাহর থেকে বের হয়েছে, তাহলে কি হবে? কথা বলে না কেন? সেও আল্লাহ হবে। ওদের যুক্তি এই যে ঈসা করে খোদা বানায় ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক।